হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে আমি আপনাদের সামনে খুবই ইজি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে খুবই টেস্টি। আজকে আমরা তৈরি করছি ডিম পোলাও। এটা যে কোনো চিকেন পোলাওকেও হার মানাবে, এটা খেতে এতটা টেস্টি। আর আপনি এটা ১ ঘন্টার মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। আর যখন বাসায় মাটন, বিফ কিছুই থাকে না, চিকেনও থাকে না, তখন এটা তৈরি করে খাবেন। লিটারেলি আপনার এটা ফিলই হবে না যে এখানে কোনো চিকেন দিই নাই বা কিছু কমতি আছে। এটা একদম অমৃত লাগবে। আর ইফতারের ১ ঘন্টা আগে কিচেনে গেলেও আপনারা এটা রান্না করে ইফতারিটা খুবই মজা করে এনজয় করতে পারবেন আরকি। ডিম দিয়েও যে এত মজা করে পোলাও খাওয়া যায়, এটা আপনারা আজকের এই রেসিপিটা ফলো করলে বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাতে ফলো দিবেন। তো ফার্স্টেই আমরা এখানে লাগছে ডিম, যেহেতু আমাদের ডিম পোলাও, তো আমরা এখানে ডিমটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এবার এইটাকে আমরা সুন্দর করে ছিলে নিচ্ছি। তো ডিমগুলোকে ছিলে এগুলার উপর দিয়ে আমরা খুব সুন্দরভাবে এভাবে দাগ দিয়ে দিচ্ছি, যাতে আমাদের যে মসলা সেটা এটার ভিতরে খুব সুন্দর করে আর কি ঢুকে ডিমটা খুবই টেস্টি লাগে খেতে। আর এটা করার জন্য কোনো আপনার ছুরি-টুরির অত প্রয়োজন নেই। এইভাবে ডিমের খোসা দিয়েই করা যায়। কারণ এগুলোই খুবই একদম ধারালো টাইপের থাকে। তা আমি এভাবেই দাগ দিয়ে নিয়েছি। আম্মু আবার কিছু খুব ভালোভাবে একদম কেটে নিয়েছে, যাতে মসলাটা খুব ভালোভাবে ঢুকে আরকি। এরকম করে কাটলে আরকি ডিমটাও খুবই টেস্টি লাগে। তো এরকম কাটাকাটি সবকিছু শেষ হলে এদিকে আমরা চালটাও নিয়ে নিয়েছি। এটাকে আমরা আগেই ভালোভাবে ধুয়ে এখানে এভাবে পানি ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে আমরা প্যানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমরা আলুটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমরা একটু বড় করে কেটে নিয়েছি। আলুটা মেইনলি দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য, সিয়াম, মিহি ওদের জন্য। তো এবার এটাকে আমরা একটু সুন্দর করে ভেজে নিব। আর এটা ভাজতে আমরা সাথে আমাদের ডিমগুলোও দিয়ে দিব। ডিমটাকে আমরা একদম বেশিক্ষণ ভাজবো না। ডিমটাকে আমরা এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে তারপর এগুলোকে উঠিয়ে নিব। তো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন ডিমটা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি। আর আলুটাকে আমরা এখানেই রেখে দিব। এগুলোকে আর আলাদা করে ভেজে উঠাবো না, যেহেতু আমরা খুব শর্টকাটেই আমাদের আজকে রান্নাটা সেরে ফেলবো। আমরা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকেও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে কিছুক্ষণ একটু আমরা এটাকে ভেজে নেব। তো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে আমরা এখানে অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ। আমরা এখানে আস্তই অ্যাড করেছি কিছু। তারপর এখানে পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিয়েছি। দেন আমরা এখানে আস্তে আদা রসুন পেস্টটা অ্যাড করব। এগুলো দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমরা কিছুক্ষণ এটাকে একটু ভেজে নিব আরকি। অ্যাড করে দিব টমেটো। এটা দিয়েও কিছুক্ষণ আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নিব। সামান্য একটু পানি অ্যাড করে দিব।
এবার আমরা এখানে অ্যাড করে দিব বাদাম বাটা। এখানে আমরা কাজু বাদাম, তারপর নরমাল যে চীনাবাদাম এগুলো কিছু নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন সেটাই আমরা কিছুটা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু আমাদের যে মসলা, তারপর আলু সবকিছুর সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব আরকি। তো কিছুক্ষণ একটু এটাকে নাড়াচাড়া করে মসলাটাকে সবকিছু একসাথে একটু কষিয়ে নেওয়ার পর আমরা এখানে ডিমটা অ্যাড করে দিব। দেন এটাকে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ডিমের সাথে সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে একটু একসাথে সবকিছু কষিয়ে নেব। এখন আমরা এতে অ্যাড করে দিব নারকেল বাটা। এটা আমাদের ফ্রিজে ছিল, তাই এটা এখন শক্ত হয়ে আছে, ফ্রোজেন হয়ে আছে। নাড়াচাড়া করতে, করতে পানি দেওয়ার পর সবকিছু একসাথে মিশেই যাবে, সমস্যা নেই। এখন আমরা এতে সামান্য পানি অ্যাড করে দিয়েছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব পানি দিয়ে। এবার সবকিছু ভালোভাবে একটু রান্না করে নেব। লিকুইড মিল্কও অ্যাড করব, সেটাও আমাদের ফ্রিজে একদম ফ্রোজেন হয়েছিল। তো সেটাও আমরা এভাবে ফ্রোজেনেই অ্যাড করে দিয়েছি। এটা আস্তে, আস্তে গলে একদম সুন্দরভাবে মিশে যাবে সবকিছুর সাথে। এবার এটাকেই আমরা এভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, একটু রান্না করব। একটু ভালোভাবে সবকিছু রান্না হওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন একদম বলক চলে এসেছে। এখন আমরা এর উপর দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমাদের ডিমটা রান্না কিন্তু প্রায় শেষ। এটাকে আরেকটু নেড়ে-চেড়ে আমরা এটাকে নামিয়ে নিব। আর এই পর্যায়ে আপনারা লবণ-টবণ সবকিছু একটু চেক করে নিবেন, লাগলে আরেকটু দিয়ে নিবেন। আমরা এখানে হালকা একটু চিনিও দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে মিক্স করে আমরা এটাকে একটু পর নামিয়ে নিব। তো এখন আমরা পোলাওটার প্রিপারেশন নিব। এখানেই আমরা চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা আম গোলমরিচ, লং, তেজপাতা এগুলো সবকিছু দিয়ে পেঁয়াজ কুচি এড করে দিয়েছি। এবার এটাকে আমরা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এখন আমরা এতে চালটা এড করে দিব। চালটা দিয়ে এই চালটাকে খুব ভালোভাবে আমরা ভেজে নিব। এই যে অনবরত এটাকে নাড়াচাড়া করে চালটাকে খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন পোলাওটা ওরকমই ঝরঝরা হচ্ছে। অ্যাড করে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ, একটু আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। এবার এটাকে আমরা আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিব। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা এতে অ্যাড করে দিব পানি। পানিটা দিয়ে এটাকে আমরা আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া একটু মিক্স করে নিব আরকি। আমরা এতে যে বাকি বাদামের পেস্টটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। তো এবার এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব আরকি। আর পানিটা আপনার চাল অনুযায়ী অ্যাড করবেন। যতটুকু চাল নিবেন সেই অনুযায়ী ঠিক করে পানিটা অ্যাড করবেন। তাহলে দেখবেন পোলাওটা একদম ঝরঝরা হচ্ছে। আমরা এখানে পরিমাণ মতো একটু লবণও অ্যাড করে দিয়েছি। এবার এটাকে আরও কিছুক্ষণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমাদের ফ্রিজে আগের কিছু বিরিয়ানি পড়েছিল, তো সেটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি। তো এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব।
তো এখন আমরা আমাদের পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে দিব। এবার এটার উপর আমাদের এই পোলাওটা খুব সুন্দর করে রান্না হবে, একদম দমে রান্না হবে আরকি। তো লাস্টবার একটু ভালোভাবে আমরা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা খুব সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে মাঝখানে কয়েকবার একটু নাড়াচাড়া দিয়ে নিব আরকি, যাতে সব দিক থেকে খুব ভালোভাবে কুক হয় আর একদম ঝরঝরা একটা পোলাও হয়ে যায় আরকি। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু খুব ঝরঝরা আমাদের পোলাও একদম রেডিই বলতে পারেন। পোলাওটা একদম ঝরঝরে সুন্দর হয়েছে। তো উপর থেকে আমরা এখন একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো সবকিছু চুলা থেকে নামিয়ে এখন আমরা এখানে খেতে চলে এসেছি। এই যে দেখতেই পারছেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর টেস্টও মাশাআল্লাহ খুবই, খুবই ভালো হয়েছে। তো এটাকে আমরা এই যে সার্ভ করে নিচ্ছি। একে, একে প্রত্যেকটা প্লেট সার্ভ করে নিব। যেহেতু ইফতারটা একসাথেই করতে হবে নাকি? তো ইফতারে এটা খেতে কি যে ভালো লেগেছে আমার কাছে। আপনারাও চাইলে তৈরি করে দেখতে পারেন। আমার কাছে যেহেতু এতটাই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও এটা অনেক, অনেক ভালো লাগবে। তো উপর থেকে এই যে আমাদের ডিমের এই কোরমাটা দিয়ে দিচ্ছি। মানে এটা আসলেই এই ডিমের এটা অনেক, অনেক টেস্টি হয়েছে। আপনারা যদি পোলাওটাও না তৈরি করেন, এটা একবার তৈরি করে দেখবেন, খুবই টেস্টি লাগবে। তো আমরা সবকিছু সার্ভ করে এখানে ইফতার করতে বসে গিয়েছি। আমরা সাথে একটু শসা নিয়ে নিচ্ছি। এসব পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে যদি শসা না হয় তাহলে কেমনে হয় বলেন? তো এখন আমরা আর কি খাওয়া শুরু করব। আজান দিয়ে দিয়েছে। মানে ইফতারে সেদিন এত ভালো লেগেছে এটা, আপনারাও চাইলে একদিন ইফতারে এটা তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও এটা অনেক, অনেক ভালো লাগবে। এখন আমার আবার এই ভিডিওটা দেখে যা খেতে ইচ্ছে করছে আমি আপনাদেরকে কি বলবো। তো আশা করি সবার কাছে আমার এই আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। আর খুবই ইজি ওয়েতে আপনাদেরকে দেখিয়েছি, খুবই শর্টকাটের রেসিপিটা আমাদের হয়ে গিয়েছে। তো ভালো লাগলে অবশ্যই, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটাতে অবশ্যই, অবশ্যই ফলো, লাইক দিবেন। এরকম আর নতুন, নতুন ইজি, ইজি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে রমাদান মুবারক। আসসালামু আলাইকুম। বাই বাই।